বর্তমান সময়ে তরুণদের সবচাইতে পছন্দের একজন অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, যিনি চলমান তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট অভিনয়ের মাধ্যমে নিজেকে পৌঁছে দিয়েছেন বর্তমান প্রজন্মের প্রতিটি নাট্যপ্রেমী তরুণদের মনের মণিকোঠায়। শুধুমাত্র এই একটি ধারাবাহিকেই নয়, এর পাশাপাশি ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক ছাড়াও বেশ কিছু খণ্ডনাটকে অভিনয়ের মাধ্যমে এরই মাঝে দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বনে গেছেন নির্মাতাদেরও হটকিং। যেখানে যাচ্ছেন সেখানেই ভক্তরা যেমন নানান দাবি করে বসছেন, তেমনিভাবে নির্মাতারাও তার পিছু নিয়েছে উঠে পড়ে লেগে। এবার স্বয়ং কাবিলে খ্যাত অভিনেতা পলাশই জানালেন তার এমন দর্শক জনপ্রিয়তার গল্প, জানালেন নির্মাতাদের এত আগ্রহের কারণ। একই সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে গল্প করেছেন নিজের শৈশবে বেড়ে ওঠা থেকে প্রেম ভালোবাসা, বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো পলাশের এইসব গল্পের বিস্তারিত। কাবিলে খ্যাত এই অভিনেতার অভিনয় আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন মনোযোগ সহকারে। আর হ্যাঁ, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বর্তমান সময়ের নাটকের তরুণ হাসিমুখ জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা 1993 সালের 3রা ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনামুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। তার ডাকনাম পলাশ, তবে সম্প্রতি তিনি তার ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট অভিনয়ের মাধ্যমে কাবিলা নামেও পরিচিতি লাভ করেছেন। তার পিতা মজিবুল হক পেশায় একজন ইঞ্জিনিয়ার। 2009 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু একমাত্র পলাশের মাকেই সেই সময় হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে। স্কুলের একমাত্র ফিল্টুস যে তার ছেলে, সেদিন খুবই কান্না করেছিলেন পলাশের মা। মায়ের চোখের পানি পলাশের হৃদয় ঘুরে বারবার বেদনা জাগায় এখনো। যদিও 2010 সালে পলাশ এসএসসি পাশ করেছেন, এইচএসসিতে এসে আবারও ইয়ার লস। 2013 সালে পাশ করেছেন এইচএসসিও। এইচএসসিতে সখ্য গড়ে ওঠে তার এক বান্ধবীর সাথে। পরস্পরের কথা দেওয়া নেওয়া হয়। পলাশ ইঞ্জিনিয়ারিং পড়ে তবেই প্রিয় বান্ধবীর পরিবারের মুখোমুখি দাঁড়াবেন, আর বান্ধবী পড়বেন মেডিকেলে। মধ্যবিত্ত পরিবারের মতো পলাশও এমন ইঞ্জিনিয়ার ডাক্তারের স্বপ্নে বিভোর। এগিয়ে চলছে দিন, কিন্তু না, কথা রাখতে পারেননি পলাশ। আর পারবেনই কেমন করে? তার ভিতরে যে পরিচালক হওয়ার তাড়না এরই মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে। সারাদিন নাটক আর সিনেমার ভূত তাড়া করে থাকে তাকে। আর সে কারণেই পলাশ পড়াশোনাতেও অনিয়মিত। তবেও তিতুমির কলেজ থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে তিনি অনার্স ক্লাস করেন। আর পাখি, ওই যে প্রিয় বান্ধবী যার সঙ্গে কথা দেওয়া নেওয়া হয়েছে, তিনি দিলেন উড়াল। পলাশের মন খারাপের দিন শুরু হলো। এই মন খারাপের দিনকে পুঁজি করেই নাটকে নামলেন আটঘাট বেঁধে। ওদিকে পাখি তো উড়ছে অন্যের আকাশে। এরই মাঝে পলাশ তিতুমির কলেজ থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে তার অনার্স শেষ করেছেন। কাবিলে খ্যাত অভিনেতা পলাশ ছোটবেলা থেকেই প্রচুর নাটকের শুটিং দেখে আসছেন। তবে তারপরও তার মাঝে কখনোই অভিনয়ের স্বপ্ন জাগেনি, বরং সবসময় স্বপ্ন জাগত নিজে কিছু করে দেখানোর, একজন নির্মাতা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার। এই আগ্রহই তাকে পরিচিত করে দেয় পরবর্তীতে তার গুরু বনে যাওয়া ইশতিয়াক আহমেদের সাথে। তারপর থেকেই তার জার্নি শুরু। দীর্ঘদিন পলাশ ইশতিয়াক আহমেদের সাথে কাজ করেছেন, তাতে ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন সহপরিচালক হিসেবে। সম্প্রতি তার পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সময়ের সেরা শোপিস তারকারা। নির্মাতা হওয়ার ভূত পলাশের মাথা থেকে এখনো নামেনি, আর তিনি নামাতেও চান না। তবে দর্শকরা তাকে নির্মাতা থেকে অভিনেতা হিসেবে দেখতে তাকে পছন্দ করছেন। আসলে নির্মাতা থেকে অভিনয়ে আসাটা পলাশের জন্য ছিল একটি কাকতালীয় বিষয়। কোনো এক নির্মাতা বড় ভাইয়ের প্রস্তাব পেয়ে তাকে না করতে না পেরে পলাশ অভিনয় করেছিল ট্যাটু নাটকে। অভিনয়ের সময়ও তিনি সেটা নিয়ে খুব একটা এক্সাইটেড ছিল না, কিন্তু পরবর্তীতে সেই নাটকটি টিভি চ্যানেলে প্রচারের পর পলাশ দারুণ রেসপন্স পেতে থাকে, যা তাকে সত্যিই বিমোহিত করে ফেলে। যদিও এর আগে কিছু নাটকে ছোট ছোট কাজ করেছিলেন তিনি, তবে তারপর থেকেই অভিনয়ের প্রতি বেশ আগ্রহের জন্ম নেয়। পলাশ অভিনীত প্রথম নাটকটির নাম ছিল ট্যাটু। সেই নাটকে চাপাবাজির দৃশ্য অভিনয় করেই দর্শকদের সামনে আসেন জিয়াউল হক পলাশ। তখন থেকেই তার চাপাবাজির অভিনয়কে বেশ পছন্দ করতে শুরু করেন দর্শকেরা। নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় চাপাবাজি দিয়ে দর্শকের কাছে পরিচিত পেয়েছে এই অভিনেতা। কাজল আরিফিনের নির্মাণে ব্যাচেলার পয়েন্ট সিরিজে এখন নিয়মিত আঞ্চলিক ভাষায় চাপাবাজি করছেন নোয়াখালী জেলার এই গুণী অভিনেতা।
পলাশ বলেছেন, এটা ঠিক। প্রথম আমি দর্শকদের সামনে আসি চাপাবাজি চরিত্রের মধ্য দিয়ে। সেই সময় আমার সেই চরিত্রটি দর্শকদের ভালো লাগে। তারপর থেকে এখন আমার চাপাবাজি দর্শক বেশি পছন্দ করে। তার দাবি, তিনি অভিনয়ের প্রতি অনেক মনোযোগী। প্রত্যেকটি নাটকে অভিনয়ের সময় ভাবেন এটি তার জীবনের শেষ দৃশ্য। সেভাবেই তিনি নিজের সবটা দিয়ে অভিনয় করার চেষ্টা করে থাকেন। এমনকি তিনি প্রত্যেকটি চিত্র ফুটিয়ে তোলার জন্য চিত্রনাট্যের বাইরে থেকেও অনেক কিছু যোগ বিয়োগ করেন এই শিল্পী। অভিনয়ের সময় তার পুরো মনোযোগ থাকে কিভাবে ভালোভাবে শেষ দৃশ্যটি অভিনয় করবেন। পলাশ বলেন, হতে পারে যে দৃশ্যের জন্য ক্যামেরার সামনে আছি এটাই আমার শেষ নাটকের শেষ দৃশ্য। এর জন্য চরিত্রটা সবার থেকে আলাদা করার জন্য যেরকম ভাবি, তেমনি নিজেকে উজাড় করে সবটা দিয়ে অভিনয় করার চেষ্টা করি। এর আগে থেকেও নাটক নির্মাণ করলেও নিয়মিত অভিনয় করছেন 2 বছর। মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জিয়াউল হক পলাশ। কাজ করেছেন ইশতিয়াক আহমেদের সঙ্গেও। অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত প্রত্যেক মাসে একটি করে নাটক বানান তিনি অভিনয় থেকে নির্মাণ করতেই বেশি ভালোবাসেন। তিনি বলেন, দিন শেষে নির্মাতাই আমার আসল পরিচয়। আমি খুব বেশি অভিনয় করতে চাই না। এমন কিছু নির্মাতার সঙ্গে কাজ করি যাদেরকে না করতে পারি না। সবাই আমার পরিচিত কাছের ভাই। গুছিয়ে নাটক নির্মাণ করতে আমার ভালো লাগে। তিনি সম্প্রতি ঘরে ফেরা নামের একটি নাটক বানিয়েছেন। সেখানে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। ফ্যামিলি ক্রাইসিস নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছে। নাটকটিকে ভালোভাবেই দর্শক গ্রহণ করেছিল। এই নাটকে পারভেজ নামের একটি চরিত্রে জিয়াউল হক পলাশ অভিনয় করেছেন। নাটকে পারভেজকে বিভিন্ন সময় কবিতা বলতে দেখা গিয়েছে। এই তরুণ শিল্পী জানালেন, যেসব কবিতা চিত্রনাট্যে লেখা থাকে না, ক্যামেরার সামনে দাঁড়ালে দৃশ্যের ভাব বুঝে আমার মাথায় কবিতা চলে আসে। ফ্যামিলি ক্রাইসিস নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে পিছনের গল্প টেনে এই অভিনেতা বলেছেন, নাটকের গল্পে আমি নিজেই হঠাৎ করে কবিতা প্রবেশ করাই, আর দর্শক সেটা পছন্দ করে। নির্মাতাও এই বিষয়টা নিয়ে নতুনত্ব পান। এরপর থেকেই নির্মাতা মোস্তফা কামাল রাজ তাকে দৃশ্যে কবিতা আবৃত্তি করতে বলে, সঙ্গে বুঝিয়ে দেন কোন ধরনের ভাব প্রকাশ পাবে সেটা। তারপর থেকেই কবিতা পাঠে উৎসাহ তার। পলাশ বলেন, একজন নির্মাতা হিসেবে শিল্পীদের গল্প বুঝিয়ে দেওয়ার অভ্যাস অনেক আগে থেকেই আছে। মোস্তফা কামাল রাজ ভাই যখন কোনো দৃশ্যের অভিনয়ের ভাব আমাকে বুঝিয়ে দেন, তখন দ্রুত সেটা বুঝতে পারি। গুণটি আমি নির্মাতা হওয়ার কারণেই পেয়েছি। দর্শকদের শুধুমাত্র আনন্দ দিতেই পলাশের কবিতা তৈরি এবং আবৃত্তি বাড়তে থাকে। সেসব কবিতা ফেসবুকেও ভাইরাল হয়েছে। তিনি বলেন, বিনোদনের জন্যই এসব কবিতা বলি ভাই, আর দর্শকদের একটু ভালো লাগলে সেটাও আমার কাছে ভালো লাগে। ভক্তরা বেশিরভাগ সময়ই পলাশকে ব্যাচেলার পয়েন্টের সংলাপ শোনাতে অনুরোধ করেন। আঞ্চলিক ভাষায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেতা বলেছেন, অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় অনেক বেশি অভিনয় করি, কিন্তু এটা ঠিক নয়। আমি শুধু ব্যাচেলার পয়েন্ট ছাড়া অন্য নাটকে আঞ্চলিক ভাষায় কথা বলি না। এই নাটকের ভিডিও ক্লিপগুলো অনলাইনে ছড়িয়ে যাওয়ার কারণে এটা দর্শকদের মনে হতে পারে। ভবিষ্যতে গল্পে ও চরিত্রে বৈচিত্র্য আনতে চায় এই শিল্পী। নাটকের গল্পের পাশাপাশি পলাশের জীবনের গল্পেও রোমাঞ্চকর কম নয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামে পলাশের নানার বাড়ি। ছোটবেলায় অনেকটা হেসে খেলেই তার সময় কেটেছে এই গ্রামে। নানার সাথে তার খুবই শত্রু। নানা প্রায় ঢাকায় আসতেন পলাশদের নাখালপাড়ার বাসায়। পলাশ হয়তো কারো সাথে গল্প করছে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। নানা ভাই তাকে ডাকতেন ইরে হলাইশা ইমুই আয়। পলাশ খুব লজ্জা পেতেন তখন। মায়ের সাথে এ নিয়ে মন খারাপও করতেন তিনি, কিন্তু নানা ভাইয়ের আদরের কাছে সব রাগ তুলো হয়ে আকাশের সাথে উড়ে যেত। এদিকে অভিনয় করতে এসে পড়েছেন আর এক ঝামেলায়। ব্যাচেলার পয়েন্টে একমাত্র অদেখা চরিত্র হচ্ছে রোকেয়া, যাকে এখন পর্যন্ত নাটকে দেখা যায়নি। এই তো সেদিনও পলাশ খেতে গিয়েছেন রেস্টুরেন্টে তার এক আপুকে নিয়ে। এক লোক এসে বলল, এই কাবিলা, এটা কি তোমার রোকেয়া? এছাড়াও পলাশকে আরও অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে এই রোকেয়াকে নিয়ে। তবুও এই দুটি চরিত্র একটি বাস্তব জীবনের আর অন্যটি তার অভিনয় জীবনের গোপন সুখ বলে মনে করেন তিনি। অন্যরকম ভালো লাগার এক বিষয় বলেও জানিয়েছেন। পলাশের কানে এসে লাগে নদীর আয় ডাক। সে ডাক শুনে জোছনারও একটু সময় পেলে ডুব দেন বইয়ের রাজ্যে। তিনি কবিতা লেখেন, তবে নাটকের কবিতা নয়। নাটকে ছন্দহীন যে কবিতা পড়েন পলাশ, তার নিতান্তই মজা আর আনন্দ দিতে। সাহিত্যের মায়ায় পলাশ অভিনয়ের পাশাপাশি সাহিত্য নির্ভর চলচ্চিত্র বানাতে চান, পরিচালনা করতে চান জীবন ঘনিষ্ঠ কোনো নাটক। পলাশের শুরুর পথটা কষ্টের হলেও এখন মা বাবা সহ পরিবারের সবাই তাকে সাপোর্ট দেন। জুনায়েদ ইভান এবং কাজল আরিফিন তাকে দিয়েছেন অন্য এক জীবনের স্বাদ। পলাশ এই জীবন টেনে নিয়ে যেতে চান মানুষের হৃদয়ে হৃদয়ে। তার জন্য সকলের কাছে দোয়া এবং শুভকামনা চেয়েছেন, যাতে করে নিজেকে দর্শকদের বিনোদনের খোরাক হিসেবে আরও অনেক দিন নিয়ে যেতে পারেন। প্রিয় ভিউয়ার্স,
কাবিলে খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের অভিনয়ে আপনার কাছে কেমন লাগে? কেমন লেগেছে তার ফ্যামিলি ক্রাইসিস নাটকের কবিতাগুলো? আর কেমন লাগে ব্যাচেলার পয়েন্ট নাটকের সংলাপগুলো? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না আপনার প্রিয় পলাশের কোনো একটি কবিতা কিংবা তার সংলাপের কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।